আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি সাজনা দিয়ে মসুর ডাল রান্না করব। তো আমি সাজনা কেটে ধুয়ে রেখেছি। এটা হলো এই বছরের নতুন বের হয়েছে, আমি ছিল বসে নিয়েছি। আর এখানে আমি মসুর ডাল ধুয়ে একটু ভিজে রেখেছিলাম। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকুন এবং দেখতেই থাকুন। তো চলুন আপুরা, সাজনা দিয়ে মসুর ডাল রান্না করানো যাক। আপুরা, এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবারে আমি দিয়ে দিব একটু রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কাটানো এবং পেঁয়াজ কাটানো, চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা দিয়ে দেব লবণ, মক্কা ধনিয়া, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। এবারে আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সাজনা এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। তারপরে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। ডাল ও সাজনা একটু সিদ্ধ হওয়ার জন্য। আপুরা, ডাল ও সাজনা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি সাজনাগুলো উঠিয়ে নিব। নিয়ে ডালগুলো একটু ডাল ঘুটুন দিয়ে ঘেটে নিব। এই অবস্থা একদমই ঘাটানো যাবে না, তাহলে সাজনাগুলো সব গলে যাবে। এই জন্য সাজনাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপুরা, সাজনাগুলো আমি সব উঠিয়ে নিলাম। তো এবারে আমি ডালগুলা এই ডাল ঘুটুন দিয়ে ঘেটে নিব। আর আপুরা, সাজনার ডাল কিন্তু অসম্ভব মজাদার। আর সাজনা সিজন এসে গেছে, অবশ্যই অবশ্যই আপনারা সাজনা খাবেন। এই সাজনা কিন্তু যাদের পেটের সমস্যা, লিভারের সমস্যা এবং বাথরুম অনেক কষ্ট হয়, আমাশা যাদের, তাদের জন্য কিন্তু অনেক উপকারিতা। পুরা সাজনা কিন্তু খাওয়ানোর চেষ্টা করবেন, আর সাজনা পাতারও খাবেন। হয়ে গেল। এবারে আমি নামিয়ে বাগার দিয়ে দেব। আপুরা, আমি ডাল নামিয়ে নিলাম। এবারে আমি একটু বাগার দিয়ে নিব। তো এর জন্য আমি 3 টুকরা তেজপাতা নিয়ে নিলাম। দিয়ে দেবো একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিব।
আমি এবারে সরিষার তেল দিয়ে দিব। একটু লাল করে নিব। আপনার রসুন পেঁয়াজ আমি তেজপাতা সহ তেলে ভেজে নিলাম। এবার আমি ডালটা বাগার দিয়ে নিব। আমি ডালের মধ্যে দিয়ে দিব এগুলো। আপুরা, আমি যে সাজনা উঠিয়ে নিয়েছিলাম, আমি এখন সাজনাগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ রসুন তেজপাতা আমি ভেজে নিয়েছি এগুলো। এবার আমি একটু লাড়াচাড়া করে দিয়ে দিলাম। আর এইভাবে আপুরা ডাল রান্না করলে খেলে কিন্তু সাজনা দিয়ে অনেক মজাদার হয়। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে। তো আমি একটু সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো ডালের উপর দিয়ে ছিটিয়ে দিব। আপুরা, হয়ে গেল সাজনা দিয়ে ডাল রান্না। তো আমি এবারে নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম সাজনা দিয়ে মসুর ডাল রান্না। আপুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সাজনা দিয়ে ডাল রান্নাটা কেমন হয়েছে। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন উপর দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাই